গ্যারেজে আছি seat belt on. This is very important, seat belt. Okay, so আমি এখন বেরোচ্ছি। So আমি ড্রাইভওয়ে থেকে মেইন রাস্তায় উঠবো এবং ডান দিকে যাব। সো আমাকে মেইন রাস্তায় যারা আসবে, যত গাড়ি আছে সবাইকেই গিভওয়ে দিতে হবে, কারণ তাদের প্রায়োরিটি আগে। আমি এখন যদি এটাকে টি ইন্টারসেকশনের সাথে কম্পেয়ার করি, তাহলে আমি টির বডিতে আছি এবং মেইন রাস্তায় যারা আছে তারা হচ্ছে টির বাহুতে আছে। ওকে, যখন আমি কনফার্ম দ্যার ইজ নো কার, তখন আমি সামনে প্রসিড করব। আমি সামনে গিয়ে বাম দিকে যাব। দেখতেই পাচ্ছেন যে সামনে স্টপ সাইন দেয়া আছে। স্টপ সাইন মিন্স আমাকে এখানে থামতে হবে অ্যাটলিস্ট ফর 3 সেকেন্ডস। আমি বামে ইন্ডিকেটর দিলাম এবং দাঁড়ালাম। যদি কোনো গাড়ি আসে তাদেরকে গিভওয়ে দিতে হবে। গাড়ি আসছে, সো তাদেরকে গিভওয়ে দিচ্ছি। যখন দেখবো কোনো গাড়ি নেই, তখন আমি প্রসিড করব। ইয়েস, স্ট্রেট হয়ে যাচ্ছি। আমি গোলচত্বরের ক্ষেত্রে বলেছি, যদি গোলচত্বর থাকে, যদি আমি স্ট্রেট যাই তাহলে কোনো ইন্ডিকেটর দেব না ঢোকার সময়, আর যদি বামে যাই তাহলে আমাকে বাম পাশে ইন্ডিকেটর দিতে হবে। দ্যাট মিন্স ফার্স্ট এক্সিট বা বাম দিকে যদি হয়। আর ডান দিকে গেতে হলে ডান দিকে ইন্ডিকেটর দিতে হবে। আর এক্সিটের সময় অবশ্যই বামে ইন্ডিকেটর দিয়ে বের হয়ে যেতে হবে। আমার ডান পাশে যারা আছে তাদেরকে আমি গিভওয়ে দেবো, অর্থাৎ তাদেরকে আগে যেতে দেবো। আমার বাম পাশে যারা আছে গিভওয়ে, তারা আমাকে দেবে যদি গোল চত্বর হয়। সো সামনেই একটি গোল চত্বর আছে, আমি বামে যাব। বামে ইন্ডিকেটর দিলাম। আপনি দেখছেন সামনে কালো গাড়িটি সে সোজা যাচ্ছে, এর জন্য সেই ইন্ডিকেটর দেয়নি। বামে যাচ্ছি, ইন্ডিকেটর দিলাম, কোনো গাড়ি নেই, আমি প্রসিড করতে পারবো। এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিং, তাদের প্রায়োরিটি সবার আগে। সো তারা যাওয়ার পরে যদি সেফ হয় তখন আমি প্রসিড করব। পেডেস্ট্রিয়ান ক্রসিং বাংলা যেটাকে জেব্রা ক্রসিং বলা হয়, বা যেখানে হচ্ছে পথচারী পার হওয়ার জন্য। এটা গ্রিন আছে, সো আমি মুভ করব। এটিও একটি গোল চত্বর, আমি হচ্ছে ডান দিকে বের হয়ে আসবো। সো ডান ইন্ডিকেটর দিলাম। এটি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের একদম সেন্ট্রাল এরিয়া। সামনে হচ্ছে আমার এখন রেড সাইন, সো আমাকে এখানে দাঁড়াতে হবে। সিগন্যালের ক্ষেত্রে যদি সামনে রেড সিগন্যাল থাকে তাহলে অবশ্যই দাঁড়াতে হবে। যদি ইয়েলো সিগন্যাল হয় আর আমার জন্য সেফ ডিস্টেন্স না থাকে দাঁড়ানোর মতো, তাহলে চলে যেতে হবে। আর যদি সেফ ডিস্টেন্স থাকে দাঁড়ানোর মতো, তাহলে স্টপ হয়ে যেতে হবে। আর যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে মুভ করতে হবে। এখন গ্রিন সিগন্যাল, সো আমি মুভ করছি। আবারও সেই পেডেস্ট্রিয়ান ক্রসিং, সো তারা আগে যাবে, আমি মুভ করছি। সামনের বাসটি দেখতেই পাচ্ছেন ডানে ইন্ডিকেটর দিয়ে রেখেছে, সুতরাং সে মোর দ্যান সেকেন্ড এক্সিট যাবে। আমি ইন্ডিকেটর দিয়ে রাখলাম। ডান পাশ থেকে যারা আসছে তাদেরকে আমি গিভওয়ে দিচ্ছি। আর গাড়ি নেই, সো আমি মুভ করছি। আমি ডান দিকে মুভ করব। সো ডানে ইন্ডিকেটর, এখন আমি এক্সিট করব। সো বামে ইন্ডিকেটর দিয়ে আমি বের হয়ে যাব। গোল চত্বরে অন্য গাড়ি কোন দিকে সিগন্যাল দিল সেটিও ইম্পর্টেন্ট, কারণ তার উপর ভিত্তি করে আমি বুঝতে পারবো সে কোন এক্সিটে যাবে এবং সেই অনুযায়ী আমিও গোল চত্বরে প্রসিড করতে পারবো। গোল চত্বর খুবই ইম্পর্টেন্ট, এখানে কোনো সিগন্যাল থাকে না। এই বাসটি ডান দিকে যাবে, ইন্ডিকেটর দিয়ে রেখেছে, কিন্তু যেহেতু একটি গাড়ি আসছে, সো সে আগে গিভওয়ে দিয়ে তারপরে প্রসিড করলো। আমি যাব স্ট্রেট, সো আমাকে গিভওয়ে কাউকে দেওয়ার দরকার নেই। ডান পাশে বাম পাশের রাস্তা থেকে যদি কেউ আসতে চায় মেইন রাস্তায়, তাহলে তারা আমাকে গিভওয়ে দেবে, কারণ আমি মেইন রাস্তায় আছি। বা টি ইন্টারসেকশন চিন্তা করলে আমি টির বাহুতে আছি, তারা হচ্ছে টির বডিতে থাকবে। সো আমার ডান পাশে দেখতেই পাচ্ছেন সেখানে কন্টিনিউয়াস লাইন,
করা যাবে না যদি একান্তই প্রয়োজন না হয়, কারণ ক্রস করা মানেই ডেঞ্জারাস। তো যখন অ্যাবসলিউটলি সেফ তখনই আমি ক্রস করতে পারবো। আমাকে আমার লেন মেইনটেইন করে গাড়ি চালাতে হবে। লেনের এদিক সেদিক করা যাবে না, কারণ লেন মেইনটেইন করা একটি সেফটি রুলস, এবং আপনি প্রয়োজনের ছাড়া প্রয়োজনের বাইরে যদি অযথাই লেন চেঞ্জ করেন তাহলে এটি আপনাকে রাস্তাকে আনসেফ করে দেবে আপনার জন্য। যদিও আমার ডান পাশে হচ্ছে কন্টিনিউয়াস লেন নাই, তারপরেও আমাকে লেন মেইনটেইন করেই গাড়ি চালাতে হবে। আমি এখানে আবাসিক এলাকার দিকে আছি। দেখুন আশপাশ থেকে যারা আসবে রাস্তায় তারা আমাকে গিভওয়ে দেবে, কারণ আমি মেইন রাস্তায় আছি। সো আমাকে হর্ন বাজানোর কোনো প্রয়োজন নেই। ওকে, সামনে একটি গিভওয়ে সাইন, আমি ডান দিকে যাব। এবং আমাকে স্লো করতে হবে, যদি কোনো গাড়ি আসে তাহলে তাদেরকে আগে যেতে দিতে হবে, আর যদি গাড়ি না থাকে তাহলে আমি চলে যেতে পারবো, কিন্তু আমাকে স্লো করতে হবে। অ্যাবসলিউটলি স্টপ করতে হবে না যদি কোনো গাড়ি না থাকে, আর যদি কোনো গাড়ি থাকে আমাকে অবশ্যই স্টপ হতে হবে। এবং যেহেতু ডানে যাব, ডানে ইন্ডিকেটর দিয়ে রাখলাম। তো দাঁড়ালাম, যেহেতু গাড়ি আছে আমাকে স্টপ হতেই হবে। কোনো গাড়ি নেই, সো আমি এখন প্রসিড করব। দেখতেই পাচ্ছেন যে অনেক ইন্টারসেকশন আছে যে জায়গাগুলোতে প্রচুর গাড়ি আছে, কিন্তু আমরা হর্ন দিচ্ছি না, কারণ হর্ন দেওয়ার প্রয়োজন নেই। যদি সবাই রুলস মেইনটেইন করে গাড়ি চালায়, রাস্তায় লাইন মেইনটেইন করে গাড়ি চালায়, তাহলে হর্ন দেওয়ার প্রয়োজন হবে না। সামনে আরো একটি গোল চত্বর আছে, আমি গোল চত্বরের ডান দিকে যাব। সো আমি ডানে ইন্ডিকেটর দিয়ে রাখলাম, কারণ থার্ড এক্সিট যাব। আমার ডান পাশে গাড়ি নেই, সো আমি প্রসিড করলাম। যারা বাম পাশ থেকে আসবে তারা দাঁড়িয়ে আমাকে জায়গা দেবে। সবাই দাঁড়িয়ে আছে, আমি এখন বামে ইন্ডিকেটর দিয়ে বের হয়ে গেলাম। অলরাইট, সামনে গিয়ে আমি ডান দিকে যাব। সো ডানে দুটো লেন হয়ে গেছে, একটি ডান পাশে যাওয়ার জন্য, একটি হচ্ছে সোজা যাওয়ার জন্য। যেহেতু আমি ডানে যাব, আমি আগে থেকেই ডান পাশের লেনে থাকবো, কারণ এটি আমার জন্য ইজি হবে তখন ডানে মুভ করার জন্য বা ডানে টার্ন করার জন্য। সো দেখতেই পাচ্ছেন আমি ডানে চলে এসেছি, এবং সামনে সিগন্যাল আছে, সেই ডান পাশে যাওয়ার অ্যারোটি হচ্ছে রেড। সো আমি ডানে যেতে পারবো না, ইন্ডিকেটর দিয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু সার্কেলটা আবার গ্রিন, দ্যাট মিনস যারা সোজা যাবে তারা স্ট্রেট যেতে পারবে। এখন ডান পাশে যাওয়ার অ্যারোটিও গ্রিন, সো আমি এখন ডানে টার্ন নিতে পারবো। যে জায়গাগুলোতে সিগন্যাল আছে সেখানে সিগন্যাল মেইনটেইন করতে হবে, আর যে সমস্ত জায়গাগুলোতে সিগন্যাল নেই সেই সমস্ত জায়গাতে স্টপ এবং গিভওয়ে সাইন ফলো করতে হবে। আমি এখন যদি লাইন চেঞ্জ করতে চাই, দুটি লাইন একই দিকে যাচ্ছে, দুটি লাইন। সো আমি এখন বাম পাশের লাইনে যাব। সো আগে দেখবো, চেক করবো যে পিছনে ক্লিয়ার আছে কিনা। ইয়েস, সো আমি ইন্ডিকেটর দিলাম, আবার চেক করলাম, মিরর এবং শোল্ডার চেক। আস্তে আস্তে করে আমি লাইন চেঞ্জ করে ফেললাম। সামনে একটি সিগন্যাল, সেখানে রেড সাইন, সো আমি এখানে দাঁড়াতে হবে। Green, so we can move. আমি যদি আবারও লেন চেঞ্জ করতে চাই তাহলে আমাকে ডানে ইন্ডিকেটর দিতে হবে। আমি শোল্ডার চেক করলাম, মিরর চেক করলাম, কোনো গাড়ি নেই। আস্তে 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 আমি লাইন চেঞ্জ করে দিলাম। সো যখন অ্যাবসলিউটলি সেফ লাইন চেঞ্জ করার জন্য তখনই চেঞ্জ করব। দেখুন ডান পাশে আমার কন্টিনিউয়াস লাইন, সো আমি এটা ক্রস করতে পারবো না যদি একান্তই প্রয়োজন না হয়। যেমন ধরুন আমি পাশের কোনো একটা গ্যারেজে ঢুকতে
বাসায় ঢুকলাম বা ইত্যাদি, কিন্তু আমাকে কনফার্ম হতে হবে যে দেয়ার ইজ নো কার অন দ্যাট লাইন, সো অ্যাবসলিউটলি সেফ ফর মি। তখনই আমি কেবল লেন চেঞ্জ করতে পারবো। আর এইখানে দেখেন ডাবল লাইন, সো ডাবল লাইন যেহেতু কোনো অবস্থাতেই আমাকে এখানে এই ডাবল লাইন ক্রস করা যাবে না। এখানে ডাবল লাইন ক্রস করলে এটি অ্যাবসলিউটলি ডেঞ্জারাস এবং এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বা সম্ভাবনা অনেক বেশি। আর অ্যাক্সিডেন্ট হোক বা না হোক, এটি রুলস, আপনি ডাবল লাইন চেঞ্জ করতে পারবেন না, ডাবল লাইন চেঞ্জ করতে পারবেন না। এখন আমি ডান পাশের রাস্তায় ঢুকবো, সো আমি ইন্ডিকেটর দিয়ে রাখলাম। সামনে থেকে কোনো গাড়ি আসতেছে অনেক দূরে, আমার জন্য সেফ ডিস্টেন্স আছে, সো আমি মুভ করলাম। এই রাস্তায় কোনো মার্কিং নেই, মানে কোনো লাইন বা দাগ নেই, সো আমাকে লেফট, প্র্যাকটিক্যাল লেফটে থাকতে হবে। যেখানে লেন থাকলে আমি যে জায়গা দিয়ে চালাতাম ঠিক সেই জায়গা মেনটেন করে গাড়ি চালাতে হবে, এবং অপোজিট থেকে কোনো গাড়ি যদি আসে তাহলে সেই জিনিস চলে যেতে পারবে, কোনো ধরনের অবস্টাকল হবে না। সো আমি চলে এসেছি আমাদের বাসার কাছে, একটি গাড়ি আসছে, আমি এখন আমার ড্রাইভওয়েতে ঢুকবো। ডানে ইন্ডিকেটরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নাই, তখন আমি মুভ করব। তাহলে বুঝতেই পারছেন রাস্তায় হর্ন না বাজিয়েও সেফলি গাড়ি চালানো সম্ভব যদি রুলসগুলো আমরা মেনটেন করি। ধন্যবাদ, সবাই নিরাপদে পথ চলবেন।